নমস্কার। আজকের আমরা এনআইএস বোর্ডের ক্লাস 12-এর হোম সায়েন্স সাবজেক্ট কোড 321 এটা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1টা হচ্ছে মডিউল 1-এর মধ্যে। মডিউল 1টার নাম দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং হোম। মডিউল 1-এ 3টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 ইজ হোম ফ্যামিলি অ্যান্ড হোম সায়েন্স, চ্যাপ্টার 2 ইজ এথিক্স ইন ডেইলি লাইফ, চ্যাপ্টার 3 ইজ ফ্যামিলি হেলথ অ্যান্ড সিকিউরিটি। এটার মধ্যে নতুন বাইফার্কেশন সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 2টা আছে পাবলিক এক্সামে, চ্যাপ্টার 1 অ্যান্ড 3 আছে টিএমএতে। কিন্তু সাবজেক্টটা পড়তে গেলে আমাদের বেসিকটা চ্যাপ্টার 1-এর কনসেপ্টটা জানা দরকার। আজকে আমরা এই ভিডিওটাতে চ্যাপ্টার 1টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং আমাদের থেকে নোটস এগুলোর প্রয়োজন থাকে, কি ক্লাসেসের প্রয়োজন থাকে, তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। আমাদের ইনস্টিটিউট দমদম ন্যাশনাল ইনস্টিটিউট মানডে টু স্যাটারডে 10টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে এবং সানডে অনলি ক্লোজ থাকে। 24x7 হোয়াটসঅ্যাপে অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন। কল করার জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে কল করতে পারেন। ওকে, আচ্ছা, এবার আমরা আসি হোম সায়েন্সের চ্যাপ্টারের মধ্যে, চ্যাপ্টার 1টাতে। চ্যাপ্টার 1 আমরা প্রথমে কি পড়বো, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে হোম ফ্যামিলি অ্যান্ড হোম সায়েন্স। হোম সায়েন্সের বেসিক কনসেপ্টটা এখানে জানার দরকার আছে। প্রথমে পড়তে হবে হোম সায়েন্সের ডেফিনেশন। হোম সায়েন্স কাকে বলছে? হোম সায়েন্স means the art of managing our resources efficiently and the science of achieving a healthy and happy home as well as a successful career. এটার মানে হোম সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট ম্যাটার আমরা পড়বো কেন? কারণ হোম সায়েন্সের মধ্যে আমরা কি পড়ছি, আমাদের কাছে যে অ্যাভেলেবেল রিসোর্স আছে বোথ ইন কেস অফ আওয়ার হোম অ্যান্ড আওয়ার ওয়ার্ক লাইফ, সেটাকে কি করে প্রপারলি সাকসেসফুল ওয়েতে ম্যানেজ করতে পারবো, করে সেখান থেকে একটা হেলদি হোম আমরা কন্ডাক্ট করতে পারি এবং একটা সাকসেসফুল কেরিয়ার অপরচুনিটি পেতে পারি, সেটাই আমরা হোম সায়েন্স সাবজেক্টটার মধ্যে পড়ি, ঠিক আছে? তো হোম সায়েন্সে যদি স্কোপ বলি, হোম সায়েন্স সাবজেক্টের, হোম সায়েন্স পড়ে আমরা হোমটাকে অনেক হেলদি ওয়েতে অনেক প্রপারলি ম্যানেজ করতে পারবো। কারণ এখান থেকে আমরা বিভিন্ন যে সেক্টরগুলো আছে হোম সায়েন্সের, কি কি এরিয়া হোম সায়েন্সে আলোচনা করা হয় সেটা জানতে হবে। কি কি ফুড অ্যান্ড নিউট্রিশন, রিসোর্স ম্যানেজমেন্ট, ফ্যাব্রিক অ্যান্ড অ্যাপারেল সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড এক্সটেনশন। প্রত্যেকটা এরিয়াগুলোতে, যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে আমরা কোন খাবার থেকে কী ধরনের নিউট্রিয়েন্টস পাচ্ছি এটা জানার প্রয়োজন আছে। সেটা যদি জানা থাকে তাহলে বাড়িতে যখন আমরা ডায়েট প্ল্যানিং করব, কোনো মিল প্ল্যানিং করার জন্য, বাড়িতে বাচ্চা থাকলে, বাড়িতে প্রেগনেন্ট ওম্যান থাকলে, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, কোনো স্পেসিফিক রুগী থাকলে, মানে ডায়াবেটিক পেশেন্ট থাকলে বা অন্য যে কোনো ডায়রিয়ার পেশেন্ট থাকলে, যে কোনো যাদের স্পেসিফিক কোনো মিল দরকার, তাদের জন্য আমরা প্রপারলি ডায়েট প্ল্যানটাকে অ্যাডজাস্ট করতে পারবো। কোন খাবার থেকে প্রপার কি নিউট্রিয়েন্টস আছে সেটা আমরা জানলে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে অ্যাকর্ডিংলি খাবার দিতে পারবো। ফ্যাব্রিকের জায়গা থেকে কি হচ্ছে, আমরা যখন জানছি কোন সময় কোন ফ্যাব্রিকটা পরা প্রয়োজন, কোথা থেকে আমরা কোন ফ্যাব্রিকটা পাচ্ছি, এই নলেজটা যেমন আমরা বাড়ির কাজে লাগাতে পারবো, সেরকমই এখান থেকে চাইলে কেউ কেরিয়ার অপরচুনিটি, মানে অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার আমরা কাজ করতে পারবো। এখানে যে রিসোর্স ম্যানেজমেন্ট আছে, সেখানে আমরা টাইম স্কিলটা, এরিয়াটা কি করে প্রপারলি ম্যানেজ করতে হয় সেটা শিখছি। সেখান থেকে আমরা কিন্তু কোনো ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজের ক্ষেত্রে সেই নলেজটা লাগাতে পারবো। হোম সায়েন্সে হাউসকিপিংয়ের যে পার্টটা আছে, হোম সায়েন্সের সিলেবাসটা যদি আমরা দেখি, যে কোর মডিউলটা এবং অপশনাল মডিউল থাকে। অপশনাল মডিউলের মধ্যে দুটো অপশন, একটা হাউসকিপিং অ্যান্ড একটা ক্রিয়েটিভ হ্যান্ড এমব্রয়ডারি। তার মধ্যে আমাদের হাউসকিপিংটাকে করলে অনেকটা দুটো থেকে আমরা নলেজ পাচ্ছি, বাট হাউসকিপিংয়ের পার্টটা যেটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করব, সেটা যদি পড়ো তাহলে সেখান থেকে যদি পরবর্তীকালে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার চিন্তাভাবনা থাকে, হাউসকিপিং পার্টের নলেজটা ওখানে অনেকটা কাজে লাগে, ঠিক আছে? হোটেল ইন্ডাস্ট্রিতে অনেকটা কাজে লাগে, প্লাস সেটা বাড়ির কাজে তো আমাদের সবসময় লাগছে। এবং ক্রিয়েটিভ হ্যান্ড এমব্রয়ডারি পার্টটা যেটা আছে, সেটা যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে হোম সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট ম্যাটার
আমরা দেখছি যেটা আমাদের বাড়ির কাজেও কাজে লাগছে এবং একটা সাকসেসফুল কেরিয়ার অপশন আমরা সেখান থেকে সেই নলেজটাকে কাজে লাগিয়ে পেতে পারি। যেটা ক্লাস 10-এ হোম সায়েন্স পড়ে এসেছো এনআইএস বোর্ডের সাবজেক্টে, সেখানে দেওয়া আছে যে বোথ মেল ফিমেল need to study home science. It is not specific to gender only, to females only or to males only. As both male and female need to build their life successfully, they need to study the subject so that they can they can achieve a successful home life as well as a successful career. এই হোম সায়েন্সের নলেজটা তাদের রেগুলার লাইফে চলতে অনেকটা কাজে লাগে। তাহলে চ্যাপ্টারটা আমরা হোম সায়েন্সের ডেফিনেশন করলাম, স্কোপ আমরা পেলাম এখান থেকে, এরিয়াগুলো কি কি হোম সায়েন্সের জানলাম। নেক্সট যেটা এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে এম কি, সাবজেক্টের এম কি। সাবজেক্টটা পড়া থেকে আমরা বুঝলাম যে এখান থেকে আমরা কি কি কেরিয়ার অপশন কি কি হতে পারে সেগুলো জানতে পারছি। বিভিন্ন ভোকেশনাল এভিনিউগুলো, যেমন ক্রিয়েটিভ হ্যান্ড এমব্রয়ডারি থেকে, ফ্যাব্রিক সায়েন্স থেকে হতে পারে, হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হতে পারে, হাউসকিপিংয়ের নলেজগুলো। তো ভোকেশনাল কি অ্যাজ আ অল্টারনেটিভ কেরিয়ার চয়েস, যেটা আমরা একটা শর্ট টার্ম ডিপ্লোমা কোর্সের মাধ্যমে নলেজটাকে কাজে লাগিয়ে একটা কেরিয়ার বিল্ড আপে হেল্প করছে আমাদের, এটাকে আমরা কাজে লাগাতে পারি। ভোকেশনাল এভিনিউয়ের নলেজ, হোম সায়েন্সের নলেজটা সেখানে অ্যাপ্লাই করতে পারছি। নেক্সট যেটা হচ্ছে কি, আর আমরা পাচ্ছি এখান থেকে এমপ্লয়মেন্ট, ওয়েজ এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এগুলো আমরা পাচ্ছি অ্যাজ আ এম অফ হোম সায়েন্সের মধ্যে। এগুলো কি, এন্টারপ্রেনারশিপ মানে যখন কোনো ব্যক্তি স্মল স্কেলে একটা কোনো বিজনেস রান করছে, আমরা যেটাকে এখন টার্ম ইউজ করি যেগুলো স্টার্ট আপ, এখন টার্মটা ইউজ করা হয়। তো এন্টারপ্রেনারশিপ ইজ সামথিং যখন স্মল স্কেলে কোনো ইন্ডাস্ট্রি শুরু করা হচ্ছে। তো সেটার নলেজটা আমরা হোম সায়েন্স সাবজেক্টের মধ্যে দিয়ে কীভাবে পাচ্ছি, এই যে আমরা ফ্যাব্রিক সায়েন্স বললাম বা রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে নলেজগুলোকে কাজে লাগিয়ে কেউ যখন একটা ছোটো বুটিক তৈরি করলো, সেখান থেকে একটা ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কোনো একটা সব জন্য ভেঞ্চার করলো, ওকে, কেউ ডায়েটিশিয়ান নিউট্রিশনটা পড়ে সেখান থেকে ডায়েটিশিয়ানের প্ল্যান শিখে নিয়ে অ্যাজ আ নিজের যখন ডায়েটিশিয়ানের কাজ করছে কোথাও এমপ্লয়েড না হয়, তো সেগুলোকে আমরা এন্টারপ্রেনারশিপে বলতে পারি, স্মল স্কেলে কিছু বিজনেস রান করা। আর কি আমাদের কেরিয়ার অপরচুনিটির মধ্যে থাকছে, সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট। এটা তো অবশ্যই আমরা এই বিভিন্ন অপশনগুলো হোম সায়েন্স থেকে পাচ্ছি। ওয়েজ এমপ্লয়মেন্ট কাকে বলছে, when a person works for any organization or any person and the interval of on daily basis or on weekly basis or on monthly basis draws salaries from that organization or from that person, that is known as, this system is known as wage employment and the person is known as wage employed. অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যক্তির আন্ডারে কাজ করছেন এবং সেখান থেকে ডেইলি বেসিসে কি উইকলি বেসিসে কি মান্থলি বেসিসে সেখান থেকে স্যালারি ড্র করছে, তখন সেই ব্যক্তিকে বলা হচ্ছে ওয়েজ এমপ্লয়েড, এবং এই সিস্টেমটাকে ওয়েজ এমপ্লয়মেন্ট বলছে। যেমন অ্যাজ এ এক্সাম্পল, এটা ডেফিনেশন আসতে পারে, তার সাথে একটা এক্সাম্পল দিয়ে দেবে। যখন কোনো ব্যক্তি কোনো বুটিকে কাজ করছে, কোনো স্কুলে যে একজন টিচার কাজ করছেন, ঠিক আছে, তারা হচ্ছে সবাই কিন্তু ওয়েজ এমপ্লয়েড। অপরদিকে সেলফ এমপ্লয়মেন্ট আমরা কাকে বলছি, when a person by himself or herself finance and runs an organization and after giving salary or wages to its employees and giving all other recurring expenses earns profit or faces loss from there, that is known as self-employment, and that person is known as self-employed, okay, which means এটাকে যদি আমরা বাংলায় বলি, যখন কোনো ব্যক্তি নিজে ইনভেস্ট করছেন কোনো ফার্মে এবং সেখান থেকে তিনি সমস্ত রেকারিং এক্সপেন্স বলতে কি, যেগুলো আমাকে উই আর বাউন্ডেড টু গিভ, মানে যেটা আমরা দিতে বাধ্য, যেমন কোনো জায়গাকার রেন্ট হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, ইন্টারনেট বিল হতে পারে,